سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي الكريم صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري উপস্থিত আজকের এই জালসার সভার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট দেশস্থ উলামা ইকরামগণ, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই এবং বাবাজিরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা, সেই মহান আল্লাহর গুণকীর্তন, যিনি আমাদেরকে এই একটি জালসা, যে জালসার মাধ্যমে কোরআন হাদিসের দু চারটা কথা বলার শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন। তাই আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থাপন হয়েছি সেটা হচ্ছে ছেলে মেয়েদের লালন পালনে বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। আমরা মুসলমান একথা ভালোভাবেই জানি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ধর্ম। এই ধর্মের মধ্যে সবচেয়ে উন্নত মানের মানুষ সেই যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে চলে, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি বেশি ভালো। আপনাকে আমাকে জানতে হবে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন ধর্ম যেই বইয়ের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সেটা হচ্ছে আল কোরআন এবং নবীর হাদিস। এই ইসলাম ধর্মে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিনাটি করে পঙ্খায় পঙ্খানুরূপে সব কিছু বর্ণনা করেছেন। সেই বর্ণনাগুলোর মধ্যে একটি হচ্ছে দায়িত্বশীল মানুষ সে তার পরিবারকে কিভাবে চালাবে, তার ছেলে মেয়েকে, তার আহলিয়াকে কিভাবে পরিচালনা করবে, সে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে বলেছেন। সেই বিষয়ে দু চারটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মানুষ, বুদ্ধিমান মানুষ, নিজেকে কেউই কখনো পাগল বলে মনে করি না। কেউ যদি আমাকে পাগল বলে তাতে আমি রাগ করি। কেন আমি পাগল হতে যাব? আমি তো পাগল না। আসল বিষয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিন হায়াতিদ দুনিয়া
ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দুনিয়ার ব্যাপারে ভালোই বুঝে, দুনিয়ার ব্যাপারে তার ভালোই জ্ঞান আছে, কি করে সে লাভবান হবে, কি করে সে টাকা পয়সাওয়ালা, গাড়ি বাড়িওয়ালা, ধন দৌলতওয়ালা হবে, এ ব্যাপারে তার কাছে ভালোই নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু আখিরাত সম্পর্কে সে উদাসীন, আখিরাত সম্পর্কে গাফেল। এই ধরনের মানুষ, এই শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে রয়েছে। এই আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত মানুষ দুনিয়া নিয়েই মেতে আছে, দুনিয়াটাকেই প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে, এই শ্রেণীর মানুষ আখিরাত সম্পর্কে জ্ঞান রাখে না, আখিরাত যে আসল জীবন সেই সম্পর্কে সে খবর রাখে না। আখিরাতের জীবনটাকে সুখময় করতে গেলে, আখিরাতের জীবনটাকে সাকসেসফুল করতে গেলে আপনাকে আমাকে সব সময় সর্বদা কোরআন হাদিস শরিয়ত অনুযায়ী নিজেকে চালাতে হবে। এই কথাটা আপনাকে ভালোভাবে জেনে রাখতে হবে। শরিয়ত, ইসলাম প্রথমে ছেলে মেয়েকে ভালো সুশিক্ষিতা করতে বলেছেন। সেই ছেলে যখন আপনার বড় হয়ে যাবে, সেই মেয়ে যখন আপনার বড় হয়ে যাবে, আপনার অনুগত্য করেই চলবে। যখনই আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার অবাধ্য হয়ে চলে, তার মানে আপনি মনে করবেন শুরু বয়সে, ছোট বয়সে আপনি আপনার পরিবারকে, আপনি আপনার সন্তানকে সুস্থভাবে লালন পালন করতে পারেননি। উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে একটা ছোট্ট চারা গাছ, সেই লাগাবার সময় যদি আপনি সঠিকভাবে তার যত্ন না করেন, তাহলে ছাগলে গরুতে সেটা খেয়ে নেবে। একবার খেয়ে নিল, ফুলকে আবার সেটা বড় হলো। ডাইরেক্ট যদি একবারই বড় হয়ে যায়, সেই গাছটা কেমন হয়? যেই গাছটা খেয়ে নিয়েছে তারপরে বড় হলো, সেই গাছটা যদি বড় হয়, তাহলে দুটো একরকম হয় না। যেটাকে আমাদের মাতৃভাষায় বলে থাকি, সডেল গাছ হলো না। ঠিক সেই রকমই যদি আপনি আপনার পরিবারকে সঠিকভাবে না চালাতে পারেন, বড় হয়ে আপনার কথা শুনবে না, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি আপনার ছেলেকে কাজে লাগাতে পারবেন না। তখন আপনি বলবেন, মাওলানা একটু বাবা মায়ের যে ওয়াজগুলো রয়েছে সেই ওয়াজগুলো করেন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমি যে কাজ করতে বলি সে কাজ করে না, সে তার নিজ ইচ্ছায় কাজ করে। বর্তমান সমাজে এই যে যুবকেরা কোরআন হাদিস থেকে অনেকটাই পিছনে, অনেকটাই দূরে রয়েছে, এর এক নাম্বার কারণ তার বাবা মা। তার বাবা মা যদি সঠিকভাবে তার ছেলে মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দিত, শরীয়তের শিক্ষা দিত, তাহলে অবশ্যই তার ছেলে নামাজি হতো। সেই বদমাশি, লুফাঙ্গার, লুটপাট, বাটপার, বদমাশি হয়ে পৃথিবীতে চলাফেরা করতো না। এই যে সমাজে আমরা দেখতে পাই, লফার টাইপের যুবক ছেলেদেরকে বলি, যে সমাজে দেখতে পাই, এইগুলোর এক নম্বর কারণ হচ্ছে তার বাবা মা। দলিল সহকারে বলছি না, একটা কেসটা এরকম যে তার ছোট ছেলেকে ছোট থেকেই গরু হোক, ছাগল হোক চড়াতে পাঠাতো। সে ওই ছেলেটা এইটুকু জ্ঞান রেখেছে যে যদি ছাগল বা গরু কাউরি ফসল খেয়ে নেয়, তাহলে ওই ছাগলটাকে কিংবা গরুটাকে মারলে আর ফসল খাবে না। তার মানে তার জেনে, এই তার বিবেকে, তার জ্ঞানে এই কথাটা বসে গেছে, যখনই অন্যায় দেখবে, সেই অন্যায়ের সময় যদি ওকে মারে, তাহলে সে অন্যায়টা আর করবে না। বাবা একদিন অন্যায় করেছে, বাবাকে মেরে দিয়েছে, বাবা বিচার নিয়ে চলে গেছে হাকিমের কাছে, হাকিম সাহেব আমার ছেলে আমাকে মেরেছে। হাকিম জিজ্ঞাসা করলো, কেন মারলো, কি ব্যাপার, তোমার ছেলেকে শিক্ষা দাওনি? উত্তরে বললো, না আমি শিক্ষা দিইনি। তখন হাকিম তার বাবাকে বলল যে তোমার ছেলেকে শিক্ষা দাও। বিচার শেষ। বাবাকে মারা জুলুম, বাবাকে মারা অন্যায়, বাবাকে মারা কাবিরা গুনাহ। এই কথাটা যদি ছেলেটা জানে, তাহলে না মানবে, তাহলে না বাবাকে মারবে না। জানেই না, তার কাছে নলেজই নাই, কি করে বুঝবে যে বাবাকে মারা অন্যায়, কি করে বুঝবে যে বাবাকে মারা জুলুম, গুনাহর কাজ। এবার আসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা,
হে পৃথিবীর মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমত নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজ পরিবারকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের লকড়ি ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। আমরা সবাই জানি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন, ঠিক সেই রকমই জান্নাতকে তৈরি করে রেখেছেন। সেই জাহান্নাম আগুন এর দ্বারা পরিবেষ্টিত, সেই জাহান্নামে মানুষ এবং পাথর জ্বলবে আর পুড়বে। যেই মানুষ আপনি আমি, এই মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাবে, জাহান্নামকে ভরে দিবে। সেই জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, নিজের পরিবারকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে আমাকে সর্বদা শরীয়ত অনুযায়ী চলতে হবে। এখানে গার্জিয়ানকে বলছেন আল্লাহ তাআলা খেতাব করে, হে পৃথিবীর মানুষেরা, মুমিনেরা, প্রথমত নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে যখন বেঁচে গেলা, তখন তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুফাসসিরিনগণ অনেক মত পেশ করেছেন। সঠিক বা ইবনে কাসির যে মতটা পেশ করেছেন, তিনি বলছেন যে ওয়া কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা থেকে বলা হয়েছে তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আমরা এই কথাটা ভালোভাবে জানি যে মক্তবের শিক্ষাটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের শিক্ষা। এই যে আমরা নার্সারি, মিশন আর কত কি শিক্ষা দিয়ে থাকি, এই শিক্ষার চেয়ে বেশি গুরুত্ব শিক্ষা হচ্ছে মক্তবের শিক্ষা, যেখানে আলিফ বা শিখবে। গ্রামের সমাজে যে সমস্ত বয়স্ক মানুষেরা, তাদের কাছে যে কিছু কোরআন শিক্ষা রয়েছে, সূরাগুলো মুখস্থ আছে, সেই মক্তবের সূরা মুখস্থ করা এখন আর তাদের সম্ভব হয় না। মক্তবে পড়েছিল বলেই তাদের কাছে দু চারটা সূরা মুখস্থ আছে। আয়াত দিয়ে আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম, আল্লাহ তাআলা বলছেন নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। পরিবারকে বাঁচাতে গেলে সর্বদা আপনাকে এই কথাটা জেনে রাখতে হবে যে আমি আমার পরিবারকে কোরআন হাদিসের শিক্ষা দেব। নিজেকে মডার্ন ভেবে, নিজেকে উন্নত মানের ভেবে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে থাকি, মিশনে পড়িয়ে থাকি, আর অন্যান্য জায়গায় পড়িয়ে থাকি যেখানে কোরআনের শিক্ষা হয় না, এমন জায়গায় পড়িয়ে নিজেকে মনে করি আমি খুব বিশাল, আমি খুব পণ্ডিত, আমি খুব জ্ঞানী। যেই জ্ঞান দিয়ে নিজে কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিস আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, কোরআন হাদিস দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী চালাচ্ছেন, আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে, মানে না, আল্লাহর কথা মানে না, অথচ সে নিজেকে পণ্ডিত ভাবে। এর মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। সত্যি কথা বলতে, যদি নিজেকে পণ্ডিত ভাবেন, নিজেকে জ্ঞানী ভাবেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআন হাদিসের জ্ঞান রাখতেই হবে, শরীয়তের জ্ঞান রাখতেই হবে। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব। রব কথাটার অর্থ হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাশোনা করা। দেখাশোনা করবে। মায়ের পেটে ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা দেখাশোনা করেছেন, কবরে যাবেন, জাহান্নামে কিংবা জান্নাতে যাবেন।